বাংলায় শাসক দল তৃণমূলে গোষ্ঠী সমস্যা কোনো মতেই মিটিয়ে উঠতে পারছে না নেতৃত্বরা। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলের সমস্ত ক্ষেত্রেই গোষ্ঠী সমস্যা চরম থেকে চরমতর হয়ে উঠেছে। বিভিন্ন নির্বাচনেও যার প্রতিফলন চাক্ষুষ করতে পারছেন স্থানীয় থেকে রাজ্য স্তরের তৃণমূল নেতৃত্ব। এমনই নিদর্শন মিলল ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নির্বাচনে। রাত পোহালেই ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ভোট। ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে বর্তমান সদস্য সংখ্যা অর্থাৎ মোট ভোট রয়েছে 129টি, আসন সংখ্যা 13টি। এই 13টি আসনের মধ্যে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টিম এ ও টিম বি হিসেবে এই ভোট যুদ্ধ হবে বলে জানা গিয়েছে। এ টিমে প্রার্থী হয়েছেন অজিত চন্দ্র সিংহ, বিপুলানন্দ সরকার, কৃষ্ণ মণ্ডল, এমডি আনোয়ার হোসেন, এমডি বাবুল, এমডি ফজলুর রহমান, এমডি গুলাম সরওয়ার, এমডি মুনাজির আলম, এমডি রিয়াজ আলম, মহসিন রেজা, রোহিণীকান্ত রায়, সুভাষচন্দ্র সিংহ, তরুণ চক্রবর্তী। পাশাপাশি বি টিমে অজয় পাল, অলোক দে, বাদল দাস, মোহাম্মদ এরশাদ আলম, মোহাম্মদ সাইদুল ইসলাম, রিয়াজ আলম, নূর আসগর, রাজেশ সিংহ, সমীর হোসেন, শেখ বাহাদুর হোসেন, সুরেশ চন্দ্র পাল ও তীরকেশ সাহা, উত্তম সাহারা প্রার্থী রয়েছেন। প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কেউ কিছু না জানালেও ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে ইসলামপুরের এই ভোট যুদ্ধ আগামীকাল হতে চলেছে। তবে আগামীকালের এই ভোট যুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূলের কোন গোষ্ঠী জয়ের হাসি হাসবে তার জন্য নজর রাখতে হবে লাইভ নিউজের পর্দায়। আমাদের যে ল ক্লার্ক ইউনিয়ন, সেই ইউনিয়নের প্রতি 3 বছর পরে একটা ভোট হয়, মানে ইউনিয়ন পরিচালনা করার জন্য একটা কমিটি হয়। সেই কমিটির ভোট আছে আগামীকাল। তো আমরা এখানে মোটামুটি দুটো সাইড আছি, যারা আমরা নিজেদের প্রার্থী দিচ্ছি। সেই প্রার্থীদের নিয়ে কালকে ভোট হবে এবং সেখান থেকে যারা উত্তীর্ণ হবে, মোট 26 জন প্রার্থী আছে, তার মধ্যে 13 জন আমাদের উত্তীর্ণ হবে। এই 13 জনকে দিয়ে আগামী যে 3 বছর আবার যে আমাদের ইউনিয়ন চলবে, সেই ইউনিয়ন চালানোর জন্য সাংগঠনিক কাজের জন্য তাতে আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার এবং যারা যারা অফিস সেক্রেটারি সেটা সিদ্ধান্ত হবে। সেই জন্য হচ্ছে আগামীকালকে ভোট। আর আমাদের যে আগের যে কমিটি ছিল সেই কমিটির মেয়াদ শেষ হয়ে আসছে, সেই জন্য আমাদের নতুন ভোট করা হচ্ছে আগামীকালকে। আচ্ছা, এবছরে যারা নতুন ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছে তাদের একটু যদি পরিচয় পেতাম। আর নতুন ক্যান্ডিডেট বলতে আমরা তো যেমন ছিলামই, এবার আমাদের মধ্যে আমরা নতুন ছেলেকে তুলে নিয়ে আসছি। কারণ একটা কাজ করতে গেলে তো সেই আমরা যারা পুরনো আছি, আমাদের বাদ দিয়ে নতুন ছেলেকে নিয়ে আসছি, যারা নতুন চিন্তাভাবনা, নতুন কিছু কাজ করবে, সেই চিন্তাভাবনা করে সব নতুন নতুন ছেলেদের নিয়ে আসছি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই শহীদুল, সামনে সবাই, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, রাজেশ কুমার সিংহ, বাদল কুমার দাস, অলোক পূর্ণ আছে, এই যে আমাদের সমীর হোসেন, এরা আমাদের হয়ে প্রার্থী করে। আপনাদের হয়ে প্রার্থী? হ্যাঁ। আচ্ছা, কালকে রেজাল্ট কখন, মানে কটা নাগাদ পাওয়া যাবে? 11টা থেকে 3টা পর্যন্ত ভোট আছে, তারপরে ব্রেক থাকবে, 4টা থেকে কাউন্টিং হওয়ার কথা। তো কালকে সেটা ডিপেন্ড করবে যে কখন ভোট শেষ হচ্ছে, তার কিছুক্ষণ পরে কাউন্টিং শুরু হবে। আমাদের ভোট একদম খুব, কালকে আমাদের ব্লক ক্লার্ক অ্যাসোসিয়েশনের ভোট, আমরা সবাই শান্তভাবে ভোট দিব এটাই আশা করছি এবং আপনারাও আসবেন। আর বেশি কিছু বলার নেই, আমাদের এক্স সেক্রেটারি যা বললেন সব কিছু নেই, এতটাই বলার কিছু, কালকে বাকি দেখা যাবে। অ্যাসোসিয়েশনের কালকে ভোট আছে, যাই হোক মিলেমিশে এরা ভোট করাচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, কোনো আনন্দ হচ্ছে, খুব মিলেমিশে কন্টেস্ট হচ্ছে, ভালোই কন্টেস্ট হচ্ছে ক্যান্ডিডেটদের মধ্যে। তবে ফ্র্যাঙ্কলি ইলেকশন হচ্ছে খুব ভালো করে, পিসফুলি ওনারা করছে। আমাদের একটা রিকোয়েস্ট থাকবে এনাদের কাছ থেকে, বা আমরাও কোঅপারেট করবো কালকে যেন এই দিনে এদের ভোটটাকে শান্তিভাবে আমরা করে কমপ্লিট করাতে পারি। মোট কতজন ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে এখানে? টোটাল 13 জন দাঁড়াচ্ছে। এর আগের বার 11 জন করে 22 জন ছিল, এবারে 13 দুগুণে 26 জন আচ্ছা ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে। তার মধ্যে সিলেক্টেড হবে 13 জন ভোট করে। হ্যাঁ, তো তাদের যদি নামগুলো চান আমি বলতে পারি। হ্যাঁ, নামগুলো বলুন। 1 নম্বরে যেরকম আছে অ্যালফাবেট দিয়ে বলছি। আচ্ছা, অজয় পাল আছে, হ্যাঁ। 2 নম্বর আছে অজিত চন্দ্র সিংহ, হ্যাঁ। 3 নম্বর অলোক দে, 4 নম্বর বাদল কুমার দাস,
5 নম্বর হচ্ছে বিদ্যুৎ এটা বিপুলানন্দ সরকার, 6 নম্বর কৃষ্ণ মণ্ডল, 7 নম্বর হচ্ছে এমডি আনোয়ার হাসনান, 8 নম্বর এমডি বাবুল, 9 নম্বর ফজলুর রহমান, 10 নম্বর গুলাম সরওয়ার, 11 নম্বর হচ্ছে এমডি ইরশাদ আলম, 12 নম্বর মুনাজির আলম, 13 নম্বর হচ্ছে এমডি রিয়াজ আলম, 14 নম্বর এমডি সাইদুল ইসলাম যেটা আমি নিজে, আচ্ছা 15 নম্বর মহসিন রাজা, 16 নম্বর নিয়াজ আলম, 17 নম্বর নূর আজগর, 18 নম্বর রাজেশ কুমার সিংহ, 19 নম্বর হচ্ছে রোহিণীকান্ত রয়, 20 নম্বর সমীর হোসেন, 21 নম্বর এসকে বাহাদুর হোসেন, 22 নম্বর সুবোধ চন্দ্র সিংহ, 23 নম্বর সুরেশ চন্দ্র পাল, 24 নম্বর তরুণ চক্রবর্তী, 25 নম্বর হচ্ছে ত্রিকেশ সাহা, 26 নম্বর উত্তম সাহা। এগুলো আমাদের ক্যান্ডিডেট এবং এদের মধ্যে ভোট হয়ে যারা জিতবে 13 জন ক্যান্ডিডেট জিতবে, তারপরে আমরা সেক্রেটারি গঠন করবো পরিবর্তন। আমাদের ইসলামপুর কোর্টে ল ক্লার্কের ভোট আছে, আমাদের একটা সমিতি আছে, ওটার ভোট 13 জন, মোট 13 জন ক্যান্ডিডেট উইনিং হবে, 26 জন ক্যান্ডিডেট নমিনেশন করেছে। এর মধ্যে আমাদের একটা সংগঠন দল আছে যে যাতে 13 জন আমরা অংশগ্রহণ করেছি, আর বিরোধী একটা দল আছে ওনারাও 13 জন অংশগ্রহণ করেছে। এটা আমাদের ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ভোট, এটা ফ্রেন্ডশিপ ম্যাচের মতো হয়, এখানে কোনো রেসারেসির কোনো গল্প নেই। আমরা একটা ভালো ইউনিয়নটার উন্নতির জন্য এটা ভোট করছি, ইউনিয়নের যাতে সন্তুষ্টভাবে আর উন্নয়নের জন্য কাজ করছি এটা ইউনিয়নের। আপনার নাম? আমার নাম এমডি আনোয়ার হাসনান। আচ্ছা, আপনাদের এখান থেকেও তো 13 জন ক্যান্ডিডেট রয়েছে, তাদের নামটা যদি একবার জানা যায়। আমাদের যে প্যানেলে হয়েছে 2 নম্বরে ওনার নাম রয়েছে ব্যালটে অজিত চন্দ্র সিং, আর একজন 5 নম্বরে ব্যালটের নাম আছে বিপুলানন্দ সরকার, 6 নম্বরে আছে কৃষ্ণ মণ্ডল, 7 নম্বর আমি নিজে এমডি আনোয়ার হাসনান, 8 নম্বরে আছে এমডি বাবুল, 9 নম্বরে আছে এমডি ফজলুর রহমান, 10 নম্বরে আছে এমডি গুলাম সরওয়ার, 12 নম্বরে আছে এমডি মুনাজির আলম, 13 নম্বরে আছে এমডি রিয়াজ আলম, আমার দাদাই লাগে, 15 নম্বরে মহসিন রাজা, 19 নম্বরে রোহিণীকান্ত রয় মামা, 22 নম্বরে সুভাষ চন্দ্র সিংহ, 24 নম্বরে তরুণ চক্রবর্তী। আপনাদের মানে পূর্বের যে সমস্ত কর্মকর্তারা ছিল, তো তারাও যদি কিছু বলতে চাই আমরা সেটা একবার দেখে নিচ্ছি। আছে সিনিয়র লোক। আপনি তো পূর্বের ইউনিয়ন সেক্রেটারি ছিলেন, তো পূর্ব অভিজ্ঞতা এবং আগামী দিনের এই যে ইলেকশন সেই নিয়ে কিছু যদি বলেন। সেই দিকে আমরা যতদূর পারছি সমিতির উন্নয়নের কাজ করেছি, তারপরে আবার ভোট হলো, ভোটের মধ্যে কারো বনতি না হওয়াতে আবার ওরা পুনরায় ভোট করলো, তাতে আমরা হেরে যাই, আমাদের 2 জন ক্যান্ডিডেট জিতায়, তার মধ্যে 3 বছর বিগত হয়ে গেল, এবার আবার পুনরায় ভোট হচ্ছে। এই ভোটে আমরা বিরোধী হিসাবে আবার 13 জন ক্যান্ডিডেট দিয়েছি। আগামী 6/2/2025 তারিখে আমাদের ভোট হবে। এখন ভোটারদের ভালো আছে, দেখি এবার কি হয়। যদি আমরা আবার বোর্ডে আসতে পারি তো আমরা যতদূর পারি ভালো উন্নয়নের কাজ করব আমাদের সমিতির জন্য, আমাদের সমিতি যাতে ভালোভাবে চলে, এটাই আমরা আশাবাদী। আপনার নাম? আমার নাম এমডি রিয়াজ আলম।